আসসালামু আলাইকুম। আরজ ইএক্স আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। দেশে ফিরে তারেক রহমান ৩ দিন কোথায় যাবেন, কি করবেন? ঢাকায় ৩ জানুয়ারি মহাসমাবেশ করবে জামায়াত। মান্না, সাইফুল, সাকি, নুরুল, ববি সহ শরিকদের কে কোন আসনে জানালেন মির্জা ফখরুল। ভোটের জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ। এই ছিল আজকের আলোচিত শিরোনাম। এখন বিস্তারিত সংবাদে আসছি। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর প্রথম ৩ দিন তিনি যেসব কর্মসূচিতে অংশ নেবেন সেই তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমাদ। আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলনে করে তারেক রহমানের ৩ দিনের কর্মসূচির কথা জানান সালাহউদ্দিন আহমাদ। বিএনপির এই নেতা বলেন, আগামীকাল দুপুরে বিমানবন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশ্য বক্তব্য দেবেন তিনি। এরপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে কাকলির মোড় হয়ে গুলশান ২ নম্বরে বাসভবনে চলে আসবেন। সেদিন আর অন্য কোনো অনুষ্ঠান হবে না। সালাহউদ্দিন আহমদ বলেন, পরদিন ২৬ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর ২৭ ডিসেম্বর শনিবারও ২টি কর্মসূচি রয়েছে। ওই দিন জাতীয় পরিচয়পত্রের কাজ করবেন তিনি। এজন্য তারেক রহমান সশরীরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে যাবেন কিনা সেটা পরে জানানো হবে। ওই দিনই ভোটার হতে সমস্ত কাজগুলো করবেন। এরপরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সেখান থেকে রাজধানীর শ্যামলীতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে যাবেন তারেক রহমান। এরপর আরেকটি অনুষ্ঠান হবে, সেটার বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি। স্বপ্রণোদিত হয়ে সরকার সর্বোচ্চ সহযোগিতা করছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব থাকা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম জান সাংবাদিকদের জানিয়েছেন, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার স্বপ্রণোদিত হয়েই সর্বোচ্চ সহায়তা দিচ্ছেন। গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামসুল ইসলাম বলেন, দলের পক্ষ থেকে যে নিরাপত্তা ব্যবস্থা সেটার সর্বোচ্চ ব্যবহার করা হবে। এর মধ্যে ক্ষুদ্র একটা অংশ হল চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তারপর আমাদের দলীয় নেতাকর্মী এবং সর্বোপরি বাংলাদেশে আপামর জনসাধারণ হল আমাদের নিরাপত্তার মূল ভিত্তি। শামসুল ইসলাম বলেন, আমাদেরকে সকল ধরনের সহায়তার জন্য সরকার তার বিভিন্ন বাহিনী এবং সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন। তাদের সাথে আমাদের গভীর এবং নিবিড় সম্পর্ক সৃষ্টি হয়েছে এবং সব গভর্নমেন্টাল অর্গানাইজেশন আমাদের দলীয় যে শক্তি আছে সেটাকে ইন্টিগ্রেট করে আমরা আশা করছি আমাদের জানামতে যতটুকু নিরাপত্তা আছে তার চেয়ে অনেক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আমরা সৃষ্টি করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপদেষ্টা পদমর্যাদা অধ্যাপক আলী রিয়াজ। আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক অফিস আদেশে অধ্যাপক আলী রিয়াজকে এই দায়িত্ব দেবার কথা জানানো হয়েছে। ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবারের জাতীয় নির্বাচন, বিশেষ করে গণভোট নিয়ে ব্যাপক প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের তরফ থেকে এই প্রচার কাজের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রিয়াজ। গত ১৩ নভেম্বর অধ্যাপক আলী রিয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করেন। গত বছর গণ অভ্যুত্থানের পর
সরকার প্রথমে ৬টি ক্ষেত্রে সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছিল যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজকে। সেই কমিশন প্রতিবেদন দেবার পর গত ফেব্রুয়ারিতে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ছিলেন এই কমিশনের সভাপতি, আর সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আলী রিয়াজ। ৬টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় ৮ মাস আলোচনা করে গত অক্টোবরে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করে জাতীয় ঐক্যমত্য কমিশন। এই কমিশন গত ২৮ অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দেয়। তার ভিত্তিতে ইতিমধ্যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করেছে সরকার। জুলাই জাতীয় সনদ তথা সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে জনগণের সম্মতি নিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গণভোট। একই দিনে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় পার্টি কাজী জাফর, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, ইসলামী ঐক্যজোট, গণ অধিকার পরিষদসহ কয়েকটি দলকে আরও ১০টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। দলগুলোর নেতাদের কে কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন তাও জানানো হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার দলীয় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ১০ আসনে মিত্র দলগুলোর প্রার্থীদের নাম জানান। এই সংবাদ সম্মেলনেই কর্নেল অবসর অলি আহমেদের দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির মহাসচিব রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা ৭ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন। এ আসনে তিনি আগেও সংসদ সদস্য ছিলেন। বিএনপির সরকারে প্রতিমন্ত্রীও ছিলেন তিনি। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে ঢাকা ১৩ আসনে প্রার্থী হবেন বলে জানান মির্জা ফখরুল। নড়াইল ২ আসনে প্রার্থী হবেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। এনপিপি নিবন্ধিত না হওয়ায় তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা ১২, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া ২, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী ৩, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে প্রার্থী হবেন বলে জানান মির্জা ফখরুল। পিরোজপুর ১ আসন বিএনপি ছেড়েছে জাতীয় পার্টি কাজী জাফর চেয়ারম্যান মুস্তাফা জামাল হায়দারকে। যশোর ৫ আসন ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ ও ঝিনাইদহ ৪ আসন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদ খানকে ছেড়ে দিয়েছে বিএনপি। শরিকদের মধ্যে যারা এখনও বিএনপিতে যোগ দেননি তারা নিজ নিজ দলের প্রতীকে প্রার্থী হবেন বলে জানান মির্জা ফখরুল। তিনি আরও বলেন, বিএনপি যেসব আসন শরিকদের ছেড়ে দিয়েছে সেখানে দলের কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আসন সমঝোতা নিয়ে মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা আরও চলবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, যদি কোনো সিদ্ধান্ত হয় সেটি পরে জানানো হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি এরই মধ্যে ২৭২টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। অন্য ২৮টি থেকে সমঝোতার মাধ্যমে শরিকদের ছেড়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে গতকাল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ৪টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। আসন ৪টি হল সিলেট ৫, ব্রাহ্মণবাড়িয়া ২, নীলফামারী ১ ও নারায়ণগঞ্জ ৪। আজ আরও ১০টি আসন ছেড়ে দেওয়া হল। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আগামী ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি শিগগিরই আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে। জামায়াত সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক এক বৈঠকে ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ জানুয়ারি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ সমাবেশ হবে। সূত্র আরও জানিয়েছে, মহাসমাবেশ সফল করতে এরই মধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে সমাবেশ বাস্তবায়ন কমিটি হয়েছে। এই কমিটির অধীন বেশ কয়েকটি সাব কমিটিও গঠন করা হয়েছে। এসব কমিটি সমাবেশ সফল করতে বেশ
কয়েকবার বৈঠকেও করেছেন। জেলা উপজেলা পর্যায় থেকেও ঢাকার লোক আনার চেষ্টা করবে দলটি, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের প্রথম আলোকে বলেন, ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে আগামী ৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াতে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের সমাবেশে কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক জমায়েত করার চেষ্টা করবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা। জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ প্রথম আলোকে বলেন, শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঢাকায় বড় জমায়েতের চিন্তা আছে জামায়াতের। এ নিয়ে আলাপ আলোচনা চলছে।